যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে দেখাবো সৌদির মাজরার মাঝে যে পশু পাখির জীবনী, মানে এরার চলাফেরা কিভাবে থাকে কি করে, এটাই আপনাদের কাছে আমি তুলে ধরব। আজকে আপনাদের সামনে দেখাবো যে মরুভূমি এলাকার মধ্যে তো সৌদি আরবের মধ্যে কোনো গাছপালা নাই, খেজুর গাছ আছে। তো খেজুর গাছের ভিতরে এই যে হ্যাঁ ডুফির বাচ্চা, আমরা বাংলাদেশে কয় ডুফির বাচ্চা। এই দেখেন যে ওরা খেজুরের পাতার মধ্যে থাকে, এই যে খেজুর ধরছে, এই যে দেখেন খেজুর ধরছে। তে ওগুলা মানে দেখাশোনা করার দায়িত্বই আমার মাজারার ভিতরে। তে অনেক পশু পাখি আছে, তাদেরকে আমি ভালোবাসি, বুঝছেন? পশু পাখিকে আমি ভালোবাসি, খুব অন্তর থেকে ভালোবাসি। এই দেখেন ওই যে তারা দেখেন, তারারও মনে করছেন থাকে খেজুরের গাছের ওর মধ্যে বাসা বাঁধছে, এবং কি আমি সবসময় পানি দিই, খেজুর গাছের মধ্যে পানি দিই। তে সবসময় আমি বাচ্চাগুলোরে দেখি, দেখশুন করি তারা কিভাবে আসে কি করে, দেখশুন করি। তে মনে করছেন পশু পাখি তো মনে করছেন গাছপালা নাই, থাকবো কই? এই দেন খেজুর ধরছে, খেজুরের বারে ডাইল বেঁকে যাইতেছে, এই দেন বেঁকে যাইতেছে। তো অত কিছুর ভিতরেও তাদেরকে আমি দেখশুন করি, এবং তারাও মনে করছেন অনেক দেওয়া যায় পশু পাখি আসে, পানি গাইতে আসে। মরুভূমির ভিতরে পানি নাই, কি করব? পানি একটা পাতিলে করে পানি দিই, পশু পাখিরে খায়, তারা খায়, এই যে পশু পাখি খায়। এখন আসল কথা হইলো রিজুকের মালিক হইলো আল্লাহ, বুঝছেন? বিষয়টা হইলো আমার জন্য দোয়া করবেন যে আমি পশু পাখিরে আদর যত্ন করতে পারি, ভালোভাবে তাদেরকে দেখাশোনা করতে পারি। মানুষের হায়াত মরণের কথা বলা যায় না, এমনও হইতে পারে এই পশু পাখির উসিল্লা আল্লাহ দু আমাকে একটু ক্ষমা করে, এবং কি তাদেরকে দেখশন করি, এবং কি এমন আছে এই অনেক কিছুই তাদেরকে পানি দিই, খাওয়ান দিই, অনেক কিছু। তে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।